Assalamu alaikum. Hello viewers, you are welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা বাচ্চেন্সের কোয়াসিফিকেটিভ ভার্বের বাচ্চেন্স সম্পর্কে বলবো। কোয়াসিফিকেটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো প্রায় প্যাসিভের মতো। কোয়াসি শব্দের অর্থ অর্ধেক, প্যাসিভ হলো প্যাসিভ, কোয়াসিফিকেটিভ প্রায় অর্ধেক মানে প্যাসিভের মতোই থাকে। যেমন হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এখানে মধু খাইতে মিষ্টি লাগে। এ ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা নিয়মের একটু ব্যতিক্রম, এখানে সুইট সাবজেক্ট করে এইভাবে করবো না, আমরা এখানে হানি টেস্ট সুইট, হানি কথাটা এখানে ঠিক রাখবো, হানি, তারপরে আমরা ইজ লিখবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হানি ইজ, তারপরে অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো এখানে হানি ইজ সুইট। তারপরে এখানে একটা হোয়েন লিখবো, হোয়েন, হোয়েন হানি ইজ সুইট, হোয়েন। তারপর একটা ইট লিখবো, হানির পরিবর্তে একটা ইট প্রোনাউন লিখবো এখানে ইট। তারপর আবার ইজ লিখবো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ এ টেস্ট, ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো টেস্ট, টেস্ট। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি সুইট, হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি হয়। তাহলে আমরা এই হানির জায়গায় হানি ঠিক রাখলাম, তারপরে একটা ইজ লিখলাম অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তারপরে অ্যাডজেক্টিভটা লিখলাম সুইট, তারপর আমরা একটা হোয়েন লিখলাম, হোয়েন, হোয়েন লেখা আবার হানির পরিবর্তে আমরা ইট প্রোনাউন ব্যবহার করলাম, ইট, তারপর আবার ইজ লিখলাম, তার প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দি বুক রিডস ওয়েল, একই রূপে দি বুকের জায়গায় দি বুক ঠিক থাকবে। দি বুক, তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আমি যা লিখবো একটা ইজ, দি বুক ইজ, তারপরে অ্যাডজেক্টিভ নিয়ে আসবো ওয়েল, দি বুক ইজ ওয়েল, বইটা ভালো। তারপর একটা হোয়েন লিখবো, হোয়েন যখন, হোয়েন, তারপরে বুকের পরিবর্তে আমরা ইট লিখবো ইট, হোয়েন ইট, তারপরে একটা ইজ লিখবো, তার প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখবো রিড, রেড, রেড। তাহলে দি বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। এমনি হবে দি বেড ফিলস সুইট, বিছনাটা নরম মনে হয়। তাহলে আমরা এখানে দি বেড ঠিক রাখবো, দি বেড, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ লিখবো না, দি বেড ইজ সফট, এস ও এফ টি, সফট, দি বেড ইজ সফট, তারপর হোয়েন, হোয়েন, দি বেড ইজ সফট হোয়েন, তারপর আমরা এই বেডের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করবো ইট, ইট, তারপরে ইজ লিখবো ইট, ফিলের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো ফেল্ট, ফেল্ট। এইভাবে কোয়াসিফিকেটিভ ভার্বযুক্ত এই ভার্বটাকে বলা হয় কোয়াসিফিকেটিভ ভার্ব। টেস্ট, তারপরে রিড, তারপরে ফিল, এগুলো কোয়াসিফিকেটিভ ভার্ব। এইভাবে আমরা কোয়াসিফিকেটিভ ভার্বযুক্ত সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করবো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।